আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দয়াময় আল্লাহ তিনি, রহমান তো তিনি। দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআনে কারীম শিখিয়েছেন। কোরআনের শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন। এই শব্দ থেকে, এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে কেউ চাইলে কোরআন শিখতে পারবে না, সবাই কোরআন শিখতে পারবে না। আল্লাহ যদি কাউকে কোরআন শিখার তৌফিক দেন, কোরআনের ইলম দান করেন, শুধুমাত্র কেবলমাত্র সেই ব্যক্তি কোরআন শিখতে পারবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজ বাংলাদেশের ৯৫% মানুষ মুসলমান, অথচ আমার কাছে মনে হয় ৯০% মানুষের তেলাওয়াত শুদ্ধ না। আমি মিথ্যা কথা বলছি? এবং মুরব্বীরা দাড়ি পেকে গিয়েছে, ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর। ১০০ বছর তো এখন খুব কম মানুষই বাঁচে। ৬০-৭০ বছর পর্যন্ত নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে। কালো দাগ হওয়া কিন্তু ভালো। এবং কিয়ামতের দিন আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদীকে কপালের যে কালো দাগ রয়েছে, নামাজের এই দাগ দেখে তার উম্মতকে চিনতে পারবেন। সূরত দেখলে মনে হয় যেন কেবল জান্নাত থেকে পালায় আসছে, হ্যাঁ, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। তেলাওয়াত শুদ্ধ যদি না হয়, ১০০ বছর কেন, ১০০০ বছর নামাজ পড়লে হবে? কথা বলে না। নামাজ যেই সমস্ত কারণে নষ্ট হয়, ১ নম্বর কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ পড়লে নামাজ হবে না। এজন্য অন্তত নামাজকে শুদ্ধ করার জন্য আমাদের প্রত্যেকের তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে। আমরা সবাই চেষ্টা করব, বলি আমিন। এবং আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না হয়, আপনি ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক করে মাদ্রাসায় আসা যাওয়া করে তেলাওয়াতটাকে শুদ্ধ করে নেন। না হয় কিয়ামতের দিন যে তেলাওয়াত শুদ্ধ করে শিখা ফরজ ছিল, এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এবং ইমাম সাহেবদের উচিত, মাদ্রাসার উচিত বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা, যাতে যারা নামাজ শুদ্ধভাবে পড়তে পারে না, তেলাওয়াত কোনো কারণে শিখতে পারেন নাই, তারা যেন শিখতে পারেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, বলেন আমিন।